এরে নবীর আশিক, নবীর উম্মতের দল, একটু দিলের কান লাগায়া শুনে নেন। আল্লাহর একজন বান্দা ইমাম গাজ্জালি, ইমাম গাজ্জালিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখায়, হে ইমাম যাও যাও অমুক এলাকায় যাও, যায় দেখবা আমার একজন বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গিয়েছে, তার নামাজে জানাজা তুমি পড়াইবা, দাফন কাফনের ব্যবস্থা করবা। ইমাম গাজ্জালির ঘুম ভেঙে যায়, ইমাম গাজ্জালি চলে যায়, যায় দেখে আল্লাহর একজন বান্দা ওই এলাকার থেকে বিদায় নিয়ে চলিয়া গিয়েছে, আল্লাহর জিম্মায় চলে গিয়েছে। ইমাম গাজ্জালি বলে, এই যে ব্যক্তি যিনি মারা গিয়েছে, আমি এর দাফন কাফনের ব্যবস্থা করব, আমি তার নামাজে জানাজা পড়াইব। এলাকার মানুষ, এর লোহাগাড়ার মুসলমান, আপনারা একটু বলেন এলাকার ভিতরে ভালো আর মন্দ যেই ব্যক্তি আছে আমি আপনি চিনি কি চিনি না? খারাপ লোককেও চিনি, ভালো লোককেও চিনি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার এলাকার লোক বলে ভালো না, ওই বান্দা তো ভালো না, আপনি কেন নামাজে জানাজা পড়াইবেন? বলে আল্লাহ তাআলা আমাকে বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই এসেছি। আল্লাহর বান্দা দাফন কাফন যখন করবে, জানাজার নামাজ পড়ানোর পর কবরের ভিতরে রাখার জন্য যখন নেমে যায়, এলাকার লোক চলে যায়, চলে যায়। এবার আল্লাহর বান্দা ইমাম গাজ্জালি কবরের ভিতরে থাকে আর মাটি দেয়, মাটি দেয়। দেখে কবরের থেকে মিশকে আম্বারার ঘিরান বাহির হয়, সুবহানাল্লাহ। মাটি দেওয়ার পর ইমাম গাজ্জালি চলে যায়, তার বিবির কাছে যায়, বলে বিবি, এ বোন, ওই বান্দা কি তোমার স্বামী? কয় হ্যাঁ। কয় বলো তোমার স্বামীর কি আমল, কি আমল? এবার বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামীর কোনো আমল নাই, আমার স্বামী কোনো ভালো আমল করে নাই, ভালো কোনো ইবাদত করে নাই। কয় বলো তাহলে তোমার স্বামীর কবর থেকে কেন মিশকে আম্বার আর ঘিরান? এবার বিবি ডাক দিয়ে বলে, ভাই শুনে নাও, আমার স্বামী যখন কোথাও থেকে বাসার ভিতরে আসতো, আমার আলমারিতে রাখা ছিল কোরআন, আল্লাহর কালাম, এই কালাম হাতে নিত, চুমো খাইত, আর চোখের পানি ছেড়ে 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 কান্না করে আর বলে, আল্লাহ আমি আপনার কালাম ভালোবাসি, বিশ্বাস করি, মোহাব্বত করি, আমি জানি কালামের অনেক পাওয়ার, এই কালাম পড়তে পারি নাই, কালামকে আমি ওইভাবে বুঝতে পারি নাই। আল্লাহ আমি আপনার জীবনের, আল্লাহ আপনি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও, এরকম দোয়া করতো আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো। এবার ইমাম গাজ্জালি বলে, বোন আমার বুঝতে আর বাকি নাই, আল্লাহ তাআলার কালামকে ভালোবাসার কারণে, মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। একটা আমলের কথা বলে বিদায়, আমিও নড়াইলের সন্তান আর আপনারাও নড়াইলের মুসলমান। একটা আমলের কথা বলে বিদায় নিব, একটু দিলের কান লাগা শোনো। এরে পর্দার আলে আম্মা জান গো, এরে মুরব্বী বাবা, এ যুবক ভাই, একটু দিলের কান লাগায় শুনেনি। একটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? কিতাবের ভিতরে পড়লাম, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি সকালে আর মাগরিবে, ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর যদি বলে আল্লাহুম্মা আজিরনি
মিনান নার। সকলে বলি কোন দোয়া? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই একটা আপনি আমি যদি আমল করি, সকাল এবং সন্ধ্যা নামাজের পর 7 বার যদি বলি, কয়বার? 7 বার যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবের ভিতরে পড়েছি, কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ওই বান্দা ওই বান্দি যদি সকালবেলা তেলাওয়াত করার পর সন্ধ্যার সময় এর ভিতরে যদি মারা যায়, সন্ধ্যায় তেলাওয়াত করার পর ফজরের আগ পর্যন্ত এর ভিতরে মারা যায়, ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, আমি আপনি এখানে এসেছি, আপনাকে আমাকে আল্লাহ তাআলা এনেছে, আমার আপনার বিশ্বাস আছে, কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাসের নাম হলো ঈমান, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি এখানে এসেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। قال النبي صلى الله عليه وسلم, من يريد الله به خيرا يفقهه في الدين। ও লোহাগড়ার মুসলমান, পদ্মার আব্বা জান, ও মুরব্বী বাবা, দিলের কান লাগায়া একটু কথাগুলো ভালো করে বুঝবেন। হাদিসের ভিতরে পড়লাম, মায়ার নবী দয়ার নবী জানাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে যেই বান্দিকে মায়া করেন, দয়া করেন, মোহাব্বত করেন, ওই বান্দা ওই বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতে পারে। বলি না সুবহানাল্লাহ। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যেই বান্দাকে যেই বান্দিকে ভালোবাসেন, মোহাব্বত করেন, ওই বান্দা ওই বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতে পারে। আল্লাহ তাআলা হাদিস অনুযায়ী বোঝা যায়, আমার আপনার রব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে খুশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে কবুল না করতেন, আমি আপনি এখানে কেউ আসার সৌভাগ্যবান হতাম না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব কিছুর মালিক। এ যুবক ভাই, আপনাদেরকে বলে যাই, এই মাহফিলের আয়োজন প্রতিদিন হবে না, কথা বলেন ঠিক কিনা? আজ উলামায়ে কেরাম বয়ান করবে, হতে পারে উলামায়ে কেরামের জবান থেকে এমন কিছু নসিহত বাহির হতে পারে, আল্লাহ তাআলা ওই বয়ানের কারণে আমার আপনার জীবনকে বদলিয়ে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আমি কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল হাশর থেকে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পাওয়ার আছে না নাই? বিশ্বাস হয় কোরআনের পাওয়ার অনেক আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পাওয়ার দিল এই কোরআনের। এই কোরআনের অনেক পাওয়ার, অনেক পাওয়ার, অনেক পাওয়ার, আবার অনেক বরকত এই কালামের, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি আমি আপনি জিজ্ঞাসা করি, হে কোরআন তোমার নাম কি বলো, এই কোরআন আপনাকে আমাকে জানায়া দেবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। এ লোহাগড়ার মুসলমান, এই কোরআনকে যদি আমি আপনি বলি কোরআন, আসমান আর জমিন সৃষ্টি করার আগে এ কোরআন তুমি কোথায় ছিলা?
এই কোরআন আপনাকে আমাকে জ্বালায় দেয়। আমি ছিলাম লাউহে মাহফুজে। সুবহানাল্লাহ। হে কোরআন তুমি কখন আসলা? কোরআন বলে কখন আসলাম? আমি আসলাম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এসেছি পবিত্র মাহে রমজান মাসে। বলি না সুবহানাল্লাহ। রমজান মাসে কোন রাত্রবেলা তুমি আসিলা? কোরআন আপনাকে আমাকে জানাইয়া দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। এই কোরআনের অনেক পার, এই কোরআনের অনেক দাম, এই কোরআনের অনেক দাম, এই কোরআনের অনেক পাওয়ার। আমি আপনি এখানে আসিলাম, আপনাকে আমাকে আল্লাহ তাআলা এনেছে। কথা বলেন আওয়াজ করে ঠিক কিনা? তৌফিক দেওয়ার মালিক আল্লাহ। তৌফিক যদি আল্লাহ না দিত, সভাপতি সাহেব এখানে বসার জন্য এখানে কবুল হতো না। আল্লাহ তাআলা তৌফিক দান করলো। এই কারণে আমি এখানে বসে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমি আল্লাহ তাআলা আমাকে এখানে বসাইলো। আমার পাশে উলামায়ে কিরাম আছে, আল্লাহ তাআলা এনেছে, তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সব কিছু করলে আমার আপনার রব আল্লাহ। পয়গম্বর মুসা নবী, কোন নবী বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর নাম। মালিকের কাছে হাজার হাজার প্রশ্ন করে পয়গম্বর মুসা নবী। ওই তুর পাহাড়ে গিয়া কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে একদিন বলে, ও দয়ার মালিক, আমি মুসা জানতে চাই তৌফিক কি জিনিস। আমি পয়গম্বর মুসা নবী জানতে চাই। আল্লাহ বলে, ও পয়গম্বর, ও পয়গম্বর, তৌফিক কি আপনি জানতে চান? কয় হ্যাঁ, তৌফিক কি আমি জানি না, তৌফিক কি আমি জানি না। আপনি আমাকে একটু বোঝান, তৌফিক কি আমি জানতে চাই। আল্লাহ বলে, ও পয়গম্বর, তৌফিক কি জানতে চান? ঠিক আছে, আমি একদিন আপনাকে প্রশ্ন করব, আপনি প্রশ্নের উত্তর দিবেন। পয়গম্বরকে কথা বলার পর এ লোহাগড়ার মুসলমান পদ্মাড়ালের আম্মা জান গো, এ যুবক ভাই, দিলের কান লাগায় শুনে নাও, তৌফিক যদি আল্লাহ না দেয় আমি আপনি কিছুই করতে পারিব না। কথা বলেন আওয়াজ করে ঠিক কিনা? পয়গম্বর মুসা নবীকে আল্লাহ বলে, পয়গম্বর, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ তাআলা একদিন বলে, পয়গম্বর, আপনার নাম কি আপনি বলেন। পয়গম্বর মুসা নবীকে আমার আপনার রব আল্লাহ বলে, পয়গম্বর আপনার নাম কি বলেন। পয়গম্বর কান দিয়া শোনার পর জবান দিয়া বলতে পারে না। আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার বলে, ও পয়গম্বর আপনার নাম কি বলেন। দ্বিতীয়বার বলার পর এর লোহাগড়ার মুসলমান পদ্মাড়ালের আম্মা জানেরা, এরে যুবক ভাই, এরে যুবক, দুইবার বলার পর পয়গম্বর মুসা নবী বলতে পারে না। 3 নম্বর মালিক আল্লাহ বলে, পয়গম্বর
আপনার নাম কি আপনি বলেন। পয়গম্বর মূসা নবী বলতে পারে না। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনার নাম কি আপনি বলেন। পয়গম্বর মূসা নবী বলে, আমার নাম হলো মূসা কালিমুল্লাহ। এবার পয়গম্বর মূসা নবী বলে, আল্লাহ রে, ও আল্লাহ গো, প্রথমবার আপনি বললেন আমি শুনিলাম, বলতে পারি নাই। দ্বিতীয়বার তৃতীয়বার পারি নাই, কিন্তু আমি কান দিয়া শুনলাম। আল্লাহ বলে, ও পয়গম্বর এখনো কি তুমি বোঝো নাই তাওফিক কি জিনিস? কয় হ্যাঁ। আল্লাহ বলে, পয়গম্বর আমি আল্লাহ তোমাকে প্রথমবার শোনার তৌফিক দিয়েছি, তোমাকে জবান দিয়া বলার তৌফিক আমি আল্লাহ দিই নাই। আমি আল্লাহ তোমাকে শোনার তৌফিক দিয়েছি, বলার তৌফিক দিই নাই। যখন আমি আল্লাহ তোমাকে বলার তৌফিক দিলাম, তখন তোমার জবান দিয়া তুমি বলেছো মূসা কালিমুল্লাহ। এবার তুমি বোঝো, আমি আল্লাহ তৌফিক না দিলে জবান দিয়াও কিছু বলা যায় না, হাত দিয়া কিছু করা যায় না, আর কোনো কিছুতেও কোনো কাজের ভিতরে বরকত আসে না। সব কিছু করনেওয়ালা হইলাম আমি আল্লাহ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দান করেছেন, কথা বলেন ঠিক কিনা লহগড়ার মুসলমান। আল্লাহ তাআলা কত নিয়ামত দান করলো। ডান দিকে তাকাইবেন আল্লাহ তাআলার কত নিয়ামত, বাম দিকে তাকাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত, পিছনের দিকে তাকায়া দেখবেন আমার আপনার আল্লাহর নিয়ামত, সামনের দিকে তাকান দেখবেন আমার আপনার আল্লাহ তাআলার দিয়া নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কাঁঠাল বানায়া কাঁঠালের ভিতরে সুস্বাদু রোয়া দিয়েছে, কত মিষ্টি অনেক স্বাদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এরকম কত সুন্দর ফল, কত সুন্দর নিয়ামত, আল্লাহ অনেক কিছু আপনাকে আমাকে দান করেছেন। সেই আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আল্লাহ তাআলা আপনার উপরে আমার উপরে খুশি হইয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরো নিয়ামত বাড়িয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো কি পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। তার নিয়ামতের শুকরিয়া কামনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কামনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। কথা বলে ঠিক কিনা? কদরে রত্তুদারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। এই কোরআনের পক্ষে থাকে এক দল, আর এক দল থাকে কোরআনের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? এ লোহাগাড়ার মুসলমান, আমি
সূরাতুল হাসর থেকে তেলাওয়াত করেছি। কোরআনের কেমন পাওয়ার, কেমন পাওয়ার, এই কোরআনের অনেক পাওয়ার, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কেমন পাওয়ার কিতাবের ভিতরে পড়লাম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একজন খ্রিস্টান এসে বলে, আমাদের বাইবেলের বড় দাম, বড় দাম, বড় দাম। আপনাদের মাহফিল করতে গেলে চান্দা উঠাইতে হয়, আপনাদের মাদ্রাসা করতে গেলে চান্দা উঠাইতে হয়, আপনাদের ওয়াজ মাহফিল করতে গেলে টাকা উঠাইতে হয়। আপনাদের মাদ্রাসা দুর্বল, আপনাদের মসজিদ দুর্বল, আপনাদের কোরআন দুর্বল। এর লোহাগাড়ার যুবক, এর মুরব্বী বাবা দিলের কান লাগায়া শুনে নেন। যখন বলছে কোরআন দুর্বল, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলে, তোমাদের কি পাওয়ার, কি পাওয়ার, কি পাওয়ার? বলে আমাদের গির্জা পাওয়ার, আমাদের বাইবেলের বড় পাওয়ার। কয় তোমাদের গির্জা কোথায়? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার সঙ্গে শত শত মুসলমান যায়, আর ওই খ্রিস্টানের সঙ্গে শত শত খ্রিস্টান যায়। যাওয়ার পর এইবার গির্জার সামনে যায় দাঁড়াইয়া শাহ আব্দুল আজিজ বলে, বলো তোমাদের কোন গির্জা পাওয়ার? এবার ওই খ্রিস্টান বলে, আমাদের ওই গির্জার পাওয়ার। শাহ আব্দুল আজিজ বলে, দেখো আমাদের কোরআনের পাওয়ার নাকি বেশি, তোমাদের গির্জার পাওয়ারের বেশি। এখন দেখা যাবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, এর লোহাগাড়ার মুসলমান, নবীর আশিক, এর নবীর উম্মতের দল। এবার শাহ আব্দুল আজিজ ওই গির্জার সামনে যায় দাঁড়ায়, কালামে পাক থেকে তেলাওয়াত করে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল। এর লোহাগাড়ার মুসলমান, নবীর আশিক, যখন তেলাওয়াত করছে সূরা হাসর থেকে ওই আয়াত অল্প তেলাওয়াত করার পর তাদের গির্জা ভেঙে জমিনের ভিতরে পড়ে যায়। আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার আছে না নাই? এবার শত শত খ্রিস্টান যায়, খ্রিস্টানরা এবার ভয়ে ভয়ে পালিয়ে যায়। শাহ আব্দুল আজিজ বলে, কই তোমাদের গির্জার পাওয়ার, কই? আর একটু দেরি করো, দেখবা তোমাদের গির্জা আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। একটা আওয়াজ করে বলি না, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি ধারায় আর একবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধারায় আর একবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় পাবি তো কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় পালাই তো কাফের বেঈমান। দাও রে সেই হুঙ্কার, বলেন দাও রে সেই হুঙ্কার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, নারায়ে তাকবীরের আওয়াজ শুনে, মুসলমানের আওয়াজ শুনে বেঈমান ভয়ে পালাইতো। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআন তেলাওয়াত করলো
কোরআন তেলাওয়াত করার পর তাদের গির্জা ভেঙে জমিনের ভিতরে পড়ে যায়। এই কোরআনের অনেক পাওয়ার, এই কোরআনের অনেক বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা একটু দিলের কান লাগায়া কথাগুলো ভালো করে বুঝবেন। কেমন পাওয়ার, কেমন বরকত। আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আল্লাহর বান্দা একজন গরিব মানুষ, এরে লোহাগাড়ার যুবক, তোমার মতো আমার মতন একজন যুবক, সে শুনছে কালামের অনেক পাওয়ার, অনেক বরকতি কালাম। বাজারে যাওয়ার জন্য রওনা হয়েছে, এখন শোনে কালামের অনেক পাওয়ার, কালামের অনেক বরকত ঘরের ভিতরে রাখলে। আল্লাহর বান্দা বাজারে যায়, বাজারে যাওয়ার পর বাজার না করিয়া কালাম কোথায় পাওয়া যায়, আল্লাহর কালাম কুরআনুল কারীম কোথায় পাওয়া যায়। আল্লাহর বান্দা এবার কালাম কোথায় পাওয়া যায়? আল্লাহর কালাম কিনবে, ঘরের ভিতরে রাখবে। আল্লাহর কালাম যদি ঘরের ভিতরে রাখা হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত বর্ষিত হতে থাকে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কালাম কিনবে, কালাম, কালাম। এ লোহাগাড়ার মুসলমান, আপনারাই বলেন, আমি আপনি যদি বাজারে যাই, কাঁচা বাজারে যাইয়া যদি আল্লাহর কোরআন কালাম তালাশ করি, ওই কালাম পাওয়া যাবে নি? পাওয়া যাবে না। মুদি দোকানে পাওয়া যাবে না। এই কালাম পাওয়া যাবে লাইব্রেরিতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা গরিব মানুষ, কালাম ঘরের ভিতরে রাখলে অনেক বরকত। আল্লাহর বান্দা কালাম সম্পর্কে কোনো ধারণা নাই, লাইব্রেরিতে যায় বলে, ও ভাই ভাই, আমি শুনলাম কালামের অনেক পাওয়ার, অনেক পাওয়ার, কালামের অনেক বরকত, অনেক বরকত। আপনি আমাকে একটা কালাম দেন, আমি কালাম ঘরের ভিতরে রাখতে চাই, আমি কালামের বরকত নিতে চাই। দোকানদার বলে, রে ভাই, ভালো করে শুনে নাও, এই কালাম অনেক বরকতি কালাম, ঘরের ভিতরে রাখলে আল্লাহ তাআলা বরকত দেয়। কিন্তু খবরদার ভাই, এই কালাম নিচু জায়গায় রাখা যাবে না, এই কালাম উঁচু জায়গায় রাখতে হয়। আল্লাহর বান্দা গরিব, আল্লাহর বান্দা কালাম নিয়েছেন, ঘরের দরওয়াজায় যাইয়া রে পাদ্দাড়াল আম্মা জান যাই নামাজটা বিছায়া একটু দিলের কান লাগায়া শুনে নাও। আল্লাহর বান্দা ঘরের দরওয়াজায় যাইয়া কট কট করে আওয়াজ দেয়, আওয়াজ দেওয়ার পর ডাক দিয়ে কয়, বিবি গো, বাজারে গিয়েছিলাম, বাজার করার জন্য বাজার করি নাই, আল্লাহর কালাম কিনছি রে বিবি। আল্লাহর কালাম নাকি ঘরের ভিতরে রাখলে অনেক বরকত। আমি কালাম কিনছি, বাজার কিনি নাই। একটা রাত্র বেলা যদি না খেয়ে থাকি মারা যাইব না, না খেয়ে থাকলে সমস্যা হবে না। আল্লাহর কালামের অনেক বরকত, অনেক বরকত, অনেক বরকত। ও বিবি, কালাম নিয়ে এসেছি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আল্লাহর কালাম নিচু জায়গায় রাখা যাবে না, আল্লাহর কালামের অনেক পাওয়ার, অনেক বরকত। ও বিবি, ও স্বামী, এখন কালাম কোথায় রাখবেন? আমাদের ঘরও বেশি ভালো না, কালাম রাখার সুন্দর জায়গাও নাই রে স্বামী। কালাম এনেছেন, সমস্যা নাই, ঘর নাই, কোথায় রাখবেন আপনি? কালাম ফেরত দিয়ে আসেন লাইব্রেরিতে। আল্লাহর বান্দা যুবক
ডাক দিয়ে বলে বিবি গো না না, এখন রাত্রবেলা দোকান ঘর খোলা পাওয়া যাবে না, দোকান থাকবে বন্ধ, লাইব্রেরি থাকবে বন্ধ, সকালবেলা যাব, এখন যাওয়া যাবে না। বিবি আর স্বামী দুজনে পরামর্শ করে। বিবি বলে স্বামী গো, যেহেতু আমাদের ঘর নাই, ভালো জায়গা নাই আল্লাহর কালাম রাখার জন্য, ও স্বামী আমার, অর্ধেক রাত্রবেলা পর্যন্ত আপনি কালাম মাথায় করে রাখবেন, আর অর্ধেক রাত্রবেলা আমি মাথায় করে রাখবো। আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি, স্বামী আর স্ত্রী, ও বাদ্দাড়ালের মাগো, এ মুরব্বী বাবা, একটু দিলের কান লাগায়া শুনে নাও। স্বামী আর স্ত্রী পরামর্শ করার পর আল্লাহর কালাম রাত্রবেলা স্বামী অর্ধেক রাত্রবেলা রাখে, আর দ্বিতীয় অর্ধেককে রাখে তার স্ত্রী রাখে। ফজরের আজান হয়, ফজরের আজান, এইবার একজন করে নামাজ আদায় করে। নামাজ আদায় করার পর এরে আল্লাহর বান্দা নবীর আশিক, আল্লাহর বান্দা নবীর আশিক, ভালো করে শুনে নেন। নামাজ আদায় করার পর এখন কি করবে? এই কালাম লাইব্রেরিতে ফেরত দিয়ে আসবে, কারণ ঘর নাই ভালো রাখার জন্য। এবারে স্বামী ডাক দিয়ে বলে বিবি রে, আল্লাহর কালাম কিনেছি, আল্লাহর কালামের বড় পাওয়ার, বড় পাওয়ার। আল্লাহর কালাম ঘরে রাখলে অনেক বরকত, কিন্তু একটু দেখলাম না আল্লাহর কালাম কেমন। আল্লাহর কালাম, আল্লাহর কালাম কেমন, কালাম কেমন, কালাম একটু ভালো করে দেখলাম না, একটু খুলে দেখলাম না। আল্লাহর কালাম কেমন, আল্লাহর কালাম। স্বামী আর স্ত্রী আল্লাহর কালাম কুরআনুল কারীমের পৃষ্ঠা এক এক করে উল্টায়, এক এক করে উল্টায়, আর কান্না করে আর বলে হাযা কালামু রাব্বী, এটাই কি আমার আল্লাহর কালাম, এটাই কি আমার আল্লাহর কালাম, এটাই কি আমার আল্লাহর কথা। এর লোহাগাড়ার মুসলমান, একটু দিলের কান লাগায়া শুনে নাও। আল্লাহর বান্দা আর বান্দি উল্টায় আর কয় মালিক, কালাম পড়তে পারি নাই, এই কালাম আমি বুঝি নাই, বুঝতেও পারি নাই। আমি এই কালামকে বিশ্বাস করি, এই কালামকে মোহাব্বত করি, এই কালামকে ভালোবাসি। ও আল্লাহ, এই কালাম আমি পড়তে পারি নাই, আর পৃষ্ঠা উল্টাই। এবার স্বামী ডাক দিয়ে বলে বিবিকে, বিবি গো, আপনি কি বুঝলেন? স্বামী এবার বলে বিবি তুমি কি বুঝলা? স্বামী বলে আলহামদুলিল্লাহ, ও বিবি শুনে নাও, শুনে নাও, কেমন যেন মনে হয় আল্লাহর কালাম আমার পুরা মুখস্থ হয়েছে। সুবহানাল্লাহ। এবার স্বামীও বলে আলহামদুলিল্লাহ, বিবিও বলে আলহামদুলিল্লাহ, আমারও কালাম মুখস্থ হয়েছে। এরে লোহাগড়ার মুসলমান, নবীর আশিক, কালামকে যদি ভালোবাসা হয়, কালামকে যদি সম্মান করা হয়, যেই কালামকে সম্মান করবে, যেই বান্দা যেই বান্দি কালামকে মোহাব্বত করবে, আল্লাহর বান্দা ওই বান্দাকে ওই বান্দিকে আল্লাহ তাআলাও সম্মান করবে। সুবহানাল্লাহ। তাহলে কালামের পাওয়ার আছে কিনা বলেন? অবশ্যই কালামের পাওয়ার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আর একজন বান্দা
আল্লাহ পাক রব্বুল আলামিনের আর একজন বান্দা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঈসা নবী। কোন নবী বলেন? পয়গম্বর ঈসা নবী কবরের পাশ দিয়া যায়। এর লোহাগড়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর যিনারা ছিল আল্লাহ তাআলা তিনাদেরকে অনেক মুজিজা দান করেছিল। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর ঈসা নবী আমার আল্লাহ তাআলা এত মুজিজা এত পাওয়ার দিয়েছিল, পয়গম্বর ঈসা নবী কবরের পাশে যাইয়া যদি বলতো কুম্বি ইযনিল্লাহ, তুমি ওঠো আল্লাহর নামে, কবর থেকে লাশ জিন্দা হইয়া দাঁড়িয়ে যেত। বলি না সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা নবী, পয়গম্বর ঈসা নবী একদিন কবরের পাশ দিয়া যায়, দেখে একটা কবরের ভিতরে আযাব, কবরের ভিতরে জাহান্নামের আগুন। পয়গম্বর ঈসা নবী চলে যায়। কয়েকদিন পর আবার ওই কবরের পাশ দিয়া পয়গম্বর ঈসা নবী যায়, দেখে কবরের ভিতরে আযাব নাই, আযাব নাই, আযাব নাই। আল্লাহর পয়গম্বর আরশে আজিমের দিকে তাকায়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ও দয়ার মালিক, কয়েকদিন আগে দেখলাম ওই কবরের ভিতরে আযাব, কিতাবের ভিতরে পড়লাম এরে পয়গম্বর নবীর উম্মতের দল, এর লোহাগড়ার মানুষ, আল্লাহর ওই যেই বান্দা কবরের ভিতরে আযাব হয়, আল্লাহর ওই বান্দা যখন দুনিয়ায় ছিল, দুনিয়ায় থাকা অবস্থায় তিনার ছোট্ট একটা সন্তান দুনিয়ার জমিনে ছিল। আল্লাহর বান্দা তার বিবিকে বলে, ও বিবি গো, আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার সন্তান, আমার সন্তান, একে তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবা, কোরআন শিখাইবা। এর লোহাগড়ার মুসলমান, যখন আল্লাহর বান্দার ওই যে সন্তান বড় হয়, তার মা মাদ্রাসায় ভর্তি করে দেয়, মাদ্রাসায় ভর্তি করানোর পর আল্লাহর বান্দার ওই সন্তান যখন কালাম পড়া শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ বলে কালাম পড়া শুরু করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরেশতারা যখন ওই সন্তান বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ গো, আল্লাহ গো, আপনার একজন ছোট মাসুম বান্দা, তার কোনো গুনাহও লেখা হয় না, নেকিও লেখা হয় না। আল্লাহর ছোট বান্দা বলে, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলে, আপনাকে বলে ওই সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু, আয় আল্লাহ আপনি নাকি পরম করুণাময় অতি দয়ালু। আল্লাহ বলে, তাই? কয় কে বলে, কে বলে? কয় ছোট বাচ্চা বলে আপনি নাকি অতি দয়ালু পরম করুণাময়। আল্লাহর ফেরেশতা বলে, ও দয়ার মালিক, এই এখন আমরা কি করতে পারি? আল্লাহর কালাম তো তার তেলাওয়াত করে, আল্লাহ আপনার কালাম তেলাওয়াত করা শুরু করেছে, নাকি হয় কি করব? কই কি করবা? ফেরেশতা বলে, আল্লাহ গো, ওই সন্তানের বাবার কবরে আযাব হয়। আল্লাহ বলে, যাও যাও, এই যে কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে, ইবাদত করার পরে ওই সন্তান যে আমল করে, যেই নেকি হয়, তার বাবার কবরের ভিতরে দিয়া দাও। বলি না সুবহানাল্লাহ।
এর লোহাগড়ার মুসলমান, সময় কম, এখন শেষ করে দিব। বয়ান তো সারা রাত শুনতে পারেন, হাজার হাজার বয়ান শুনছেন। আপনাদেরকে 3টা মেসেজ অর্থাৎ 3টা আমলের কথা বলে এখনই আমি বিদায় নিব ইনশাআল্লাহ। একটু দিলের কান লাগায় শুনে নাও। আমি আপনি যদি সূরাতুল ইখলাস, কি বলেন, সূরাতুল ইখলাস, কুল হুস সূরা যদি আমি আপনি তেলাওয়াত করি, আল্লাহর নবীর একজন সাহাবা হযরতে আবু জার একদিন শীতের রজনীতে চাদর মুড়ি দিয়া আবু জার রাস্তা দিয়ে হেঁটে যায়। হযরত জিবরাইল মায়ার নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই যে আপনার সাহাবা আবু জার যায়। মায়ার নবী বলে, আমার সাহাবা আবু জারকে আপনি কিভাবে চেনেন? কয়, আমি একা চিনি তা নয়, আপনার সাহাবা আবু জারকে আসমানের যত রহমতি ফেরেশতা আছে, জমিনের ভিতরে যত রহমতি ফেরেশতা আছে, সব ফেরেশতা আপনার সাহাবা আবু জারকে চিনে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আমার আবু জার কি আমল করেছে। মায়ার নবী কথা বলার পর এবার বলে, আপনার সাহাবা আবু জার সর্বদা সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করে? সূরা ইখলাস তেলাওয়াত করে। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা তেলাওয়াত করে। কয়, আর একটা কি আমল করে? কয়, আপনার সাহাবা আবু জারের মনের ভিতরে কোনো অহংকার নাই, নিজেকে নিজে কখনো বড় মনে করে না। আল্লাহু আকবার। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না পোকা মাকড় মাছি সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। কথা বলেন ঠিক কিনা? সূরা ইখলাস যদি আমি আপনি তেলাওয়াত করি, একবার তেলাওয়াত যদি করো, 10 পারা কালাম তেলাওয়াত করলে যেই নেকি হয়, আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দিয়া দিবে। বলি সুবহানাল্লাহ। 2 বার তেলাওয়াত করলে 20 পারা কালাম তেলাওয়াত করলে যেই নেকি হয়, 3 বার তেলাওয়াত করলে পুরো কালাম তেলাওয়াত করলে যেই নেকি হয়, আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা নেকি লিখা দিবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর একজন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে স্বপ্ন দেখাইলো। ইমাম গাজ্জালি এর নবীর আশিক, নবীর উম্মতের দল, একটু দিলের কান লাগায় শুনে নেন। আল্লাহর একজন বান্দা ইমাম গাজ্জালিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখায়, হে ইমাম, যাও অমুক এলাকায় যাও, যায় দেখবা আমার একজন বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গিয়েছে, তার নামাজে জানাজা তুমি পড়াইবা, দাফন কাফনের ব্যবস্থা করবা। ইমাম গাজ্জালির ঘুম ভেঙে যায়, ইমাম গাজ্জালি চলে যায়, যায় দেখে আল্লাহর একজন বান্দা ওই এলাকার থেকে বিদায় নিয়ে চলিয়া গিয়েছে, আল্লাহর জিম্মায় চলে গিয়েছে। ইমাম গাজ্জালি বলে, এই যে ব্যক্তি যিনি মারা গিয়েছে, আমি এর দাফন কাফনের ব্যবস্থা করব, আমি তার নামাজে জানাজা পড়াইব। এলাকার মানুষ, এর লোহাগড়ার মুসলমান, আপনারা একটু বলেন এলাকার ভিতরে ভালো
আর মন্দ যেই ব্যক্তি আছে আমি আপনি চিনি কি চিনি না? খারাপ লোককেও চিনি, ভালো লোককেও চিনি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দার এলাকার লোক বলে ভালো না, ওই বান্দা তো ভালো না, আপনি কেন নামাজে জানাজা পড়াইবেন? বলে আল্লাহ তাআলা আমাকে বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই এসেছি। আল্লাহর বান্দা দাফন কাফন যখন করবে, জানাজার নামাজ পড়ানোর পর কবরের ভিতরে রাখার জন্য যখন নেমে যায়, এলাকার লোক চলে যায়। এবার আল্লাহর বান্দা ইমাম গাজ্জালি কবরের ভিতরে থাকে আর মাটি দেয়। দেখে কবরের থেকে মিশকে আম্বারার ঘিরান বাহির হয়। সুবহানাল্লাহ। মাটি দেওয়ার পর ইমাম গাজ্জালি চলে যায়, তার বিবির কাছে যায়, বলে বিবি, এ বোন, ওই বান্দা কি তোমার স্বামী? কয় হ্যাঁ। কয় বলো তোমার স্বামীর কি আমল? এবার বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামীর কোনো আমল নাই, আমার স্বামী কোনো ভালো আমল করে নাই, ভালো কোনো ইবাদত করে নাই। কয় বলো তাহলে তোমার স্বামীর কবর থেকে কেন মিশকে আম্বার আর ঘিরান? এবার বিবি ডাক দিয়ে বলে, ভাই শুনে নাও, আমার স্বামী যখন কোথাও থেকে বাসার ভিতরে আসতো, আমার আলমারিতে রাখা ছিল কোরআন, আল্লাহর কালাম। এই কালাম হাতে নিত, চুমো খাইত, আর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ, আমি আপনার কালাম ভালোবাসি, বিশ্বাস করি, মোহাব্বত করি। আমি জানি কালামের অনেক পাওয়ার, এই কালাম পড়তে পারি নাই, কালামকে আমি ওইভাবে বুঝতে পারি নাই। আল্লাহ, আমি আপনার জীবনের, আল্লাহ আপনি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এরকম দোয়া করতো আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো। এবার ইমাম গাজ্জালি বলে, বোন, আমার বুঝতে আর বাকি নাই, আল্লাহ তাআলার কালামকে ভালোবাসার কারণে, মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। একটা আমলের কথা বলে বিদায়। আমিও নড়াইলের সন্তান, আর আপনারাও নড়াইলের মুসলমান। একটা আমলের কথা বলে বিদায় নিব, একটু দিলের কান লাগা শোনো। এরে পদ্মাড়ালে আম্মা জান গো, এরে মুরব্বী বাবা, এ যুবক ভাই, একটু দিলের কান লাগায় শুনে নি। একটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? কিতাবের ভিতরে পড়লাম, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি সকালে আর মাগরিবে, ফজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পর যদি বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকলে বলি কোন দোয়া? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই একটা আপনি আমি যদি আমল করি, সকাল এবং সন্ধ্যা নামাজের পর 7 বার যদি বলি, কয়বার? 7 বার যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবের ভিতরে পড়েছি, কিতাবের ভিতরে পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ওই বান্দা, ওই বান্দি যদি সকালবেলা তেলাওয়াত করার পর সন্ধ্যার সময় এর ভিতরে যদি মারা যায়, সন্ধ্যায় তেলাওয়াত করার পর ফজরের আগ পর্যন্ত এর ভিতরে মারা যায়, ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? কোন দোয়া? সকলে পড়েন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এই কোরআনের পক্ষে থাকে এক দল, আর এক দল থাকে কোরআনের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা?
কোরআনকে ভালোবাসলে, মহাব্বত করলে আপনাকে আমাকে সম্মান করবে কে বলেন? আল্লাহ। এই কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন শিখতে হবে, বুঝতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কালামকে মহাব্বত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন, জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। কালামকে ভালোবেসেছে আল্লাহ তাআলা, তিনাকে সম্মানই করেছে। আজ আপনারা আমাকে সম্মান দিতেন না, কারণ আপনাদের থেকে বয়সে আমি অনেক ছোট, কিন্তু আপনাদের এই যে সম্মান দিয়েছেন শুধু কালামের কারণে, ভিতরে কালাম আছে বিধায় আপনারা সম্মান দিয়ে এখানে বসিয়েছেন। আমাকে সম্মান করেন নাই, সম্মান করছেন কালামকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কালামকে সম্মান করা তৌফিক দান করুক, মহাব্বত করা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এখনই বয়ান শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আমি আপনি চিরদিন থাকবো না। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আপনাকে আমাকে চলে যেতেই হবে। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে আসে নাই। এজন্য বলে যাই, পদ্মার অবস্থানরত শ্রদ্ধায় মা ও বোনেরা, ওলামা ইকরাম এসেছে, আজ বয়ান করবে। আপনারা সকলে মনোযোগ দিয়ে বয়ান শুনবেন, হতে পারে আপনার আমার জীবন বদলিয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে কবুল করেছে, সবাই খুশি না বেজার? আমি তো আসলে সঙ্গীত শিল্পী বলা হয়, একটা সঙ্গীত বলি নাই, ঠিক না? এখন ইনশাল্লাহ একটা দেশের একটা সঙ্গীত বলে এখনই শেষ করে দিব। দেশের একটা সঙ্গীত আপনারা সকলেই আমার সঙ্গে বলবেন, পারবেন তো ইনশাল্লাহ? কিসের সঙ্গীত বলেন? দেশের সঙ্গীত। দেশ নিয়ে একটা সঙ্গীত বললে সবাই খুশি তো ইনশাল্লাহ? একেবারে সহজ, সবাই বলার চেষ্টা করবেন। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তর নত করে তার মাথা। যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তর নত করে তার মাথা। শহীদের ওই রক্তকে আজ এখন অপমান, শহীদের ওই রক্তকে আজ এখন অপমান। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান।